কি কি এনেছে দেখো তোমার জন্য। সজলা রাজা দেখে যাও পাপা কি এনেছে কাকা, এটা আসো দেখে যাও। নমস্কার বন্ধুরা, ভিলপুরে অনেক অনেক স্বাগত জানাই। তো ভাই আর রাজা মানে সজল আর রাজা দুই ভাই আমার, তো ওরা গেছিল দার্জিলিং গ্যাংটক ঘুরতে গেছিল, ওখানে খুব ভালো ভালো জায়গা ঘুরেছে। আর ওখান থেকে আসার সময় আমাদের জন্য কি নিয়ে এসছে দেখুন, এই দেখুন লঙ্কা, আমরা লঙ্কা ভালো খাই। এই দেখুন একটা গল্প মনে করছে, একজন হ্রদ দেখতে গেছে, পয়সা দিয়েছে, নিয়ে এখন সে করছে কি কিছু না খাইয়ে কতটি লঙ্কা কিনকে নিয়ে আইছে, পাশে আসার সময় দোকানটা লঙ্কা কিনকে নিয়ে আইছে, এত লঙ্কা ভালোবাসে। এই যে সেই লঙ্কা নিয়ে এসছে দেখুন, এটা কি ডোলে খোসানি না? এই দেখুন পাহাড়ি ডোলে খোসানি, আমাদের এখানে তো হয়, আপনারা দেখেছেন সবুজ সবুজ, কিন্তু এই পাহাড়ের যে লঙ্কাটা হয় সেটা শেপটা একটু আলাদা। দেখুন কত মোটা মোটা, দেখুন দেখুন এই সাইজ গুলো দেখুন কত মোটা মোটা, বোম্বাই লঙ্কার মতো বিরাট ঝাল। এত এত পেকে গেছে সব লঙ্কাগুলো, এই পাকায় বিক্রি হয়, পাকা বিক্রি হয়। তো খুব ভালো জিনিস এনেছে আমাদের জন্য একটা। আমি তো এটা লঙ্কা তো আপনারা জানেন আমরা খুব ঝাল টাল খাই বন্ধুরা। আর এটা দেখুন এই যে আলু, এই যে সে আমাদের এখানে দেশি আলু পাওয়া যায় না ঠাকুমা, লাল, এটা তো সেই আলু না, জলপাই আলু নয় তো, এটা পাহাড়েরই আলু, পাহাড়ের আলুটা না। দেখুন পাহাড়ের লাল লাল আলু, এটা কি নতুন নতুন আলু? তো হ্যাঁ এটা নতুন আলু, খাইয়ে দেখতে হবে কেমন। আনারস, পাহাড়ি আনারস, এটা বিশাল মিষ্টি, বিশাল মিষ্টি। দেখুন আমাদের এখানে এখন এই অসময়ে আনারস পাওয়া যায় না, এই পাহাড়ের আনারস, এটা খেয়ে দেখতে হবে বন্ধুরা কেমন টেস্ট। আরে দারুণ জিনিস এনেছিস রে। শিম এইরকম কালার, লাল লাল এরকম কালারের শিম, পাগল হয়ে গেছে, এরকম কালারের শিম হয় কি হয় না? ঠাকুমা কালারটা দেখো, দেখ দেখি পাহাটা আছে নাকি। পাহা, এগুলো সব পাহা না কাঁচা, কে যায় কেটা জানে। আটি কি রং রং, আটিরও তো ডিসকালার, লাল আর হলুদ হলুদ। এটা কি বেগুন? ওটা বেগুন, হ্যাঁ এত সরু বেগুন, আঙ্গুল মতন। ঠাকুমা এই দেখো, এ কি দিয়ে রান্না করবা? ঠাকুমা ওগুলো পিস পিস করে ভাজো, পাতলা পাতলা করে। এইটা দেখুন বন্ধুরা বেগুন, এই দেখুন এই আরেক ধরনের বেগুন, টমেটোর মতো, কাঁচা টমেটো যেরকম হয় দেখতে, এইটা হচ্ছে বেগুন। এটা পাহাড়ের নাকি দারুণ স্বাদ এই বেগুনটা। এই বেগুনটা নাকি হেলদি বলছে, বলছে বহুত তাকত মিলতি হ্যায় পাহাড়ি লোগোं को ये खाने से। আচ্ছা তো বন্ধুরা টেস্ট করেই দেখতে হবে এই বেগুনগুলো। এর আগে আমি যখন লেপচাখা শিটংয়ে গেছিলাম তখন এই বেগুন দেখতে পেয়েছিলাম, একজনের গাছে হয়েছিল, যে হোটেলে ছিলাম সেই হোটেলের, কিন্তু বন্ধুরা টেস্ট করে দেখিনি, আজকে টেস্ট করবো এটা কেমন খেতে। দেখুন কত সুন্দর কাঁচা টমেটোর মতো শেপ। আরে বেগুনটা দেখুন, দেখে হাসি লাগছে আমাদের। আঙুল এমন বেগুন তো আমি করব। কত নিলে বেগুনগুলো হয়? ওই 1 কেজি 100 টাকা। 1 কেজি 100 টাকা। আর এই বেগুন, আর এই শিমটা ওই সব একই, ওটা তো 230 টাকা। এটা 230 টাকা। ওমা ওই বেগুনও 230 টাকা। দেখেছো এই বেগুন? না তো, এটা কি সুন্দর বেগুন রে। এই বেগুন দেখেছো আগে কোনদিন? না না, এই বেগুন এইটাও বেগুন। ঠাকুমা যেটা বার করছে সেটা দেখ, হ্যাঁ ঠাকুমা যেটা বার করছে সেটা দেখ। এটা এখানে কোথাও পাবে না, কোথাও পাবা না এটা। দাঁড়াও আমি বার করে দিচ্ছি, দাঁড়াও। আমরা জানি না বুঝলি দাদা, এটা মা এটা বেগুন না কুল। আমার বাড়িতেও হয়েছিল এটা। এই যে ও আচ্ছা, আমার বাড়িতেও হয়েছে এটা। এইটা সেই যে মামাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম না, সেই কেরালাতে খুব হয়। না না না, সেই জিনিস এটা না, না মাটি আলু, আলু 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 নয় তো। কোয়াশ গাছের নিচে কুন্দ, কোয়াশ গাছের নিচে এইটা হয়েছে। কুয়াশ গাছের এটা আমাদের হয়েছিল কি জানি, আমরা জানি না। আলুর মতন হয়, কেটে খেতে হবে। কুয়াশ গাছের আলু এটা। হ্যাঁ খায়, খায় হয় নাকি? কোয়াশ গাছের আলু হয় না? হ্যাঁ, এই তো হয়েছে। প্রত্যেক বছর কোয়াশ গাছ এক জায়গা থেকে বেরোয়, মানে ওরা গাছ লাগায় না, প্রত্যেক বছর এক জায়গা থেকে গাছ বেরোয়। ওই নিচে আলুটা প্রত্যেক বছর আস্তে আস্তে আলুটা বড় হয়, আর এই যে পোস্ত থেকে আর বড় হয়। এটা কি খাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে, আর লাগালে হবে না? জানি না। লাগালে হবে না, তুমি লাগিয়ে দেখতে পারো, এমনি কোয়াশ তো লাগালে হয়। আজকে ভিডিও যারা দেখছেন, আজকে এটা খাবো না, তো আপনারা যারা নর্থ বেঙ্গল থেকে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা নামটা কি, আর এটা এখান থেকে মাথা থেকে কেটে লাগালে গাছটা হবে কিনা, আদৌ এটা কোয়াশ গাছ না অন্য কিছু, আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আমরা জানি না সঠিক এটা কি, ভাই ওরা কিনে নিয়ে এসছে, আর কিভাবে খেতে হয় সেটাও জানি না, তবে ওই মাটি আলুর মতো রান্না করে খেতে হবে মনে হয়। সব ঢেলে দেখি তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই বেগুনটার কি নাম আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, আর এই বেগুনটার কি নাম জানাবেন, কারণ আমরা কেউ জানি না এই বেগুনগুলোর নাম কি।
টমেটোর মতো কারণ এগুলো কাঁচা টমেটো মতো লাগছে, আর এগুলো সম্পূর্ণ নতুন জিনিস আমাদের কাছে। সিম ওই জায়গায় এরকম সিম নাই। এই দেখো, এই বাবা, এ তো অনেক এই যে আরেক ধরনের সিম ঠাকুমা। ছাপা ছাপা না ছাপা। এটা এই সিমটা আমরা দেখো। বলবো এই জায়গায় এই সিম আমরা কোনোদিন দেখিনি। সাদা সাদা এক কর, এক আঙুল। এইটা তাই, এইটা আমাদের এখানে আছে। দারুণ সেন্ট, আলাদাই সেন্ট। দারুণ দারুণ গন্ধটা। বেশি দাম না, এটা কত টাকা? টাকা 70 টাকা। 70 টাকা। এটা তাও পাহাড়ি জিনিস পাবি কোথায় 70 টাকায়? এখানে পাওয়া যায়। আর একদম অর্গানিক, ন্যাচারাল। এখানে তো কোনো চাষের জন্য কোনো সারও দেয় না। এইটা আলাদা, এইটা আলাদা। এটা একটা ছোট, এটা একটু বড়। ওই একই আলো একটা বড় সাইজের নিয়েছে, এটা ছোট সাইজের নিয়েছে। কিন্তু এই বেগুনটা আমার খুব ভালো লাগে দেখে। এই বেগুনটা খেতে কিন্তু ব্যাপক টেস্ট হবে মা। এটা মাছের ঝোলে খেলে মাছের ঝোলে দারুণ লাগবে, মাছের ঝোলে। আর এই বেগুনটা কি দিয়ে রান্না করে ওরা? ছোট ছোট করে আলুটা বলছে সবজি করে নাকি? ভেজেও খায়, আবার ইয়ে করে তরকারি করে খায়। একদম সবকিছু করো, এক একটা করে দেখি কি রকম টেস্ট। কিন্তু এইটা রেখে দাও। আমাদের যারা ভিডিও দেখছেন, যারা আমাদের বন্ধুরা রয়েছেন, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমরা জানি না আমাকে বললো যে কোয়াশ গাছের গোড়ায় হয় ওটা। আমি এখনো সঠিক এটা কি দিয়ে খেতে হয়? মাছ দিয়ে রান্না করে ভালো লাগে। আলু কত আগে খাওয়া ওইটা বলছে সেদ্ধ করে, তুই যেরকম সেদ্ধ করে খেতে পারিস, সেদ্ধ করে মিষ্টি মিষ্টি লাগে খেতে। এটা সেদ্ধ করে খেতে পারিস, শুধু শুধু সিজানো যেরকম হয় না, সিজানোর ভিতরে আলুগুলো দেয় না, ওরকম করে খেতে পারিস। তুই রান্না করে আলুর মতো রান্না করে খেতে পারিস, যেরকম করে খাবি ওরকম করে খাওয়া যাবে এটাকে। ও দাদা, সবজি দাদা, ও সবজি দাদা, তোমার সবজি এই বেগুন কত করে? 10 টাকা। দাদা সব কেজি 10 টাকা। হ্যাঁ, আর এই তোমার এই আনারস 10 টাকা। তোমার এই আনারস কত? আনারস কত করে? আনারস পাপা, এই যে আনারসটা কত করে? 10 টাকা। সব কি 10 টাকা? ছেলের যেটা নেবা সেইটা। তুমি কোথায় উঠেছো? এই আলুগুলো নতুন, এখনকার আলু। এই দেখেন, এই ছালটা ছাড়ালে উঠে যাচ্ছে। এই বটির পিছন দিয়ে ঘষা দিচ্ছে, উঠে যাচ্ছে। এখনকার আলু। এই বেগুনটা দিয়ে আর এই আলুটা দিয়ে আমরা রান্না করব। আর এই সিম, দেখি সিমটা কি করা যায়। জানি না এই বেগুনটা কিভাবে রান্না করলে কীরকম স্বাদের, আমরা তো এখনো খেয়ে দেখিনি। তবে আমরা যেভাবে রান্না করি বাড়িতে, সেইভাবেই রান্না করে দেখব কীরকম লাগে। এই বেগুনটা দিয়ে এই আলুটা দিয়ে রান্না করব, উঠে যাবে। এই আলুটা মাঝখান দিয়ে শুধু এরকম করে কেটে দেবো। এইগুলো কেটে নিই। পরে জল দিয়ে কষলান দিলে পরিষ্কার হয়ে যাবে। এই আলুটা দিয়ে তরকারি রান্না করব। আর এই যে ছোট ছোট আলু আছে, এই আলুটা দিয়ে আমরা দম রান্না করে খাবো। সব সবজি তো একদিনে খাওয়া যাবে না, কিছু কিছু করে আজকে খাবো কিছু, কালকে খাবো কিছু। আর এই আলুটা সবার শেষে খাবো। আপনারা বলবেন আলুটা কিভাবে রান্না করে আমরা খাবো। কেমবাই খাবো, সব বীজ বড় বড় হয়ে গেছে, এ ভাজাই খাবো। মা বের করে দেখেন তো বীজটা কিরকম শক্ত হয়ে গেছে। ই বাবা, বীজটা তো দেখতে কি সুন্দর। উরি বাবা রে, আডি করে বাইর করলে কি সুন্দর দেখায়। এবার বেগুনটা কেটে নেব। বেগুনগুলো দেখে মনে হচ্ছে যেন একবারে টমেটো। বীজ হয় নাই, কি সুন্দর বেগুনগুলো। এরকম কেটে নেবো বেগুন, এরকম করে বেগুন কেটে নেবো। কয়টা শাক তুলিয়ে নি। কয়টা লাল শাক নিলাম। সিমের বীজ ছাড়ি ছেড়ে এরকম রেখে দিয়েছ? বাটবো, সিদ্ধ করে বাজবো, তারপরে বাট।
আলু ঘষতে ঘষতে দেখেন আমার হাতে কষ লেগে গেছে, কিরকম কালো হয়ে গেছে হাতটা আমার। বেগুনটা একটু ভেজে নেব। এবার বেগুনটা তুলে নেব, হালকা ভেজে নিলাম। এবার আলুটা ভেজে নেব। নুন হলুদ দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। ওরা পাহাড়ের থেকে যে লঙ্কা আনছে সেই লঙ্কা দিয়ে আজকে আমরা রান্না করব। লঙ্কা, আদা, জিরে, জিরে দিয়ে দেবো। এই মশলাটা নিয়ে নেবো। পেঁয়াজ আর মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিচ্ছি। জল, লবণ, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার বেগুন কটা দিয়ে দেবো। আর একটু সামান্য ঢাকা দিয়ে দেবো। বেগুন কটা হালকা সেদ্ধ হয়ে গেলে নামাবো। আমাদের বেগুন মশলা হয়ে গেছে, নামাই নেবো এবার। ঝোল করলাম না, প্রথম খেয়ে দেখি কিরকম লাগে। সিমের বীজ কটা দেখেন, মনে হচ্ছে কি বাদাম ছাড়াই রেখে দিছে, সাদা সাদা। বীজ কটা আমরা ভেজে নেব। সর্ষের তেল, হলুদ, লবণ, একটু জল দিলাম, ঢাকা দিয়ে দিই, একটু সেদ্ধ হোক। কোন জায়গার আনারস কোথায় এসে গেছে, সেন্টটা ভালো। দারুণ সেন্ট। শুকিয়ে গেছে, ঢাকনাটা থেকে নিই। এটা নুন দিয়ে মাখাতে হবে। এটা মাখানোর আগে একটা খেয়ে দেখি। মিষ্টি আছে, চরম মিষ্টি। এবার সিম ভাজা করব। কড়াইতে তেল দিচ্ছি, সরষের তেল। লাল সিম, লাল শাক, আবার দেবো এই লাল লঙ্কা। লঙ্কা কটা দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ দেবো না, খারাপ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো, একটু সেদ্ধ হবে। সিম ভাজাটা হতে হতে আমি সিমের বীজগুলো পেতে নেব। একটু লাল করে ভেজে নিচ্ছি, ভাজা গন্ধটা আসবে। সাদা গেল সিমটা। হয়ে গেছে।
কাঁঠালের বীজ বাটলে যেরকম হয় ঠিক সেই রকম হয়ে যায়। সিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে যে লাল শাকগুলো দিয়ে দেবো। কটা সর্ষে দেবো, ধুয়ে নিছি। সিম ভাজা হয়ে গেছে, নামাই নেব। একটা পেঁয়াজ কুচি করা, এবার এইটা এর মধ্যে বেটে দেবো, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে। হ্যাঁ, রান্না হয়ে গেছে, এইবার আমরা খাবো না। বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। শক্ত শক্ত তো হয়েছে বেশ। সিমের বিচি ভাজকে বাড়ছে, সেইটা দিয়ে আগে খাই। জেনা তেনা সিম না, সেই গ্যাংটকের সিমের বিচি। ভালো। আমাকে খেতে লাল শাক দিয়ে ভাজছে। সিমের বীজ খুব সুন্দর। এইবার একটু বেগুন আর আলু, এখন একটা বেগুন খাইলাম, একটা আলু খাইয়ে দেয়। বন্ধুরা, আলুটা গ্যাংটকের খুবই সুন্দর, কিন্তু বেগুনটা একটু তিতা তিতা লাগে। এমনি স্বাদ আছে, একটু তিতা লাগে। আমরা মাখা মাখা করে তরকারি করছে, জানি না যে একটু তিতা লাগবে। ভালো। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালোই হয়েছে সব, কিন্তু বেগুনটা একটু তিতা তিতা লাগে।